পুলিশকে কখনো লাথি মারতে দেখেছেন? বিরল ঘটনা হতে পারে, কিন্তু সচরাচর কখনো দেখেননি। পুলিশকে লাঠি পেটা করতে দেখেছেন, যাকে বলে লাঠি চার্জ। যখন ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়, পুলিশ লাঠি চার্জ করে। আরও কঠোর ব্যবস্থা পুলিশ নিতে পারে, কাঁদানে গ্যাস ছুটতে পারে, জল কামান ব্যবহার করতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু লাঠি চার্জ পুলিশের একটা কমন অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। যখন আপনি দেখছেন কোনো পুলিশ লাঠি হাতে লাথি মারছে কাউকে, তখনই সেটা একটা অন্যরকম ঘটনা হয়ে যায়। চাকরিহারা শিক্ষকরা কলকাতার ডিআই অফিসে গিয়েছিলেন কসবাতে বিক্ষোভ দেখাতে। পুলিশ তাদের ওপর লাঠি চার্জ করেছে। আবার একজন পুলিশকে দেখা গিয়েছে কোনো এক শিক্ষককে লাথি মারতে। বিরল ঘটনা বলতে পারেন, কিন্তু এই ঘটনাটা একটা কি বলবো, খুব আনকমফোর্টেবল ফিল করাচ্ছে। শিক্ষক আমাদের শিক্ষা দেন। যে শিক্ষকরা চাকরি হারিয়েছেন তারাও হয়তো আমাদের বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা দিয়েছেন বা ভবিষ্যতে দিতে পারতেন। তারা যখন চাকরির দাবিতে বিভিন্ন দাবি দাবা নিয়ে গিয়েছেন, তখন তাদের পুলিশের লাথি খেতে হচ্ছে। এটা একটু অস্বস্তিজনক আমার আপনার কাছে, এটা মনে হওয়াটাই স্বাভাবিক। আমরা শিক্ষকরা ডিআই অফিসে গিয়েছিলেন যাতে তাদের বেতন বন্ধ না হয় এবং যাতে তারা যদি স্কুলে যান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন শিক্ষকদের স্কুলে যেতে, চাকরিহারা শিক্ষকদের, তারা যদি স্কুলে যান তারা যদি সই করতে পারেন। তাদের দাবি যে বিভিন্ন স্কুলে গিয়েছেন কিন্তু হেডমাস্টার মশাইরা তাদের সই করতে দেননি, ইত্যাদি ইত্যাদি দাবি নিয়ে অভিযোগ ছিল। তাদের শান্তিপূর্ণ আন্দোলন বা শান্তিপূর্ণ একটা জমায়েতের ওপর পুলিশ লাঠি চালিয়েছে এবং তারপরে সেই অভিযোগ যেটা আমরা দেখছি যে পুলিশ একজন লাথি মারছেন শিক্ষককে। তো যাই হোক, আজকে বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলির মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা ছিল। আলটিমেটলি উনি চিঠিটা দেননি। উনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দেবেন বলে জানিয়েছিলেন, কিন্তু সেই চিঠি উনি দেননি। উনি জানিয়েছেন তার কোনো প্রয়োজনীয়তা নেই। আরও অনেক কিছু হবে, আর অনেক কিছু আমরা হয়তো এর পরের পর্বে দেখব, সেটার জন্য অপেক্ষা করতে হবে।